এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, সারদা কায়দায় ভুয়ো ডিরেক্টর নিয়োগ করা হয়েছে। সারদা কায়দায় ভুয়ো ডিরেক্টর নিয়োগ এবং এই ঘটনার তদন্তভার দেওয়া হলো ইডিকে, এমনটাই জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সারদা কায়দায় ভুয়ো ডিরেক্টর নিয়োগের ঘটনায় ইডিকে তদন্তভার দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, সারদার কায়দায় ভুয়ো ডিরেক্টর নিয়োগ এমনটাই বিষয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নজরে আছে। একটি কোম্পানি ডেল্টা লিমিটেড এবং পুলিশটা রিয়ালিটি প্রাইভেট লিমিটেড, এই দুটি কোম্পানির বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডাইরেক্টরকে তদন্তভার তুলে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং এই তদন্ত শুধু এনফোর্সমেন্ট ডাইরেক্টর নয়, এই তদন্তভার পাশাপাশি তুলে দিলেন সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিসের হাতে। মূলত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে যখন একটি লেবার সংক্রান্ত অর্থাৎ কর্মীদের অভিযোগের ভিত্তিতে যখন একটি মামলা আসে, সেই মামলায় তিনি দেখেন যে 5 ডিরেক্টরকে ভুয়োভাবে নিয়োগ করা হয়েছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই 5 ডিরেক্টরকে আদালতে হাজির হবার নির্দেশ দেন এবং আজকে যখন তারা আদালতে হাজির, তাদেরকে বিচারপতি ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন আদালতের মধ্যে যে তারা এ সম্পর্কে কিছু জানেন কিনা। 5 ডিরেক্টরই জানান যে তারা এই বিষয়ে কোন রকম কিছু জানেন না এবং তাদের গোচরে কিছু নেই। এরপরে বিচারপতি মন্তব্য করেন যে এই ঘটনার পেছনে, এই দুটি ঘটনার পেছনে যে 5 ডিরেক্টরকে নিয়োগ করা হয়েছে তাদেরকে অন্য কেউ নিয়োগ করেছেন, তার কারণ এরা তার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি। কে এই ডাইরেক্টরকে নিয়োগ করেছেন তাকে খুঁজে বের করা প্রয়োজন। এদেরকে বলির পাটা হিসাবে রাখা হয়েছে বলেও বিচারপতি মন্তব্য করেন এবং পাশাপাশি তারা পদত্যাগও করতে পারেন বলে বিচারপতি মন্তব্য করেছেন। কলকাতা হাইকোর্টের নিয়ম অনুযায়ী কাউকে গ্রেফতার বা কাউকে হেফাজতে নিতে গেলে তা সেরিফ অফিসের মাধ্যমে নিতে হয়। তাই বিচারপতি কলকাতা হাইকোর্টের সেরিফকে ডেকে পাঠিয়েছেন এবং সেখান থেকে এই 5 জনকে সেরিফের হাতে তুলে দেওয়া হয়েছে। যদিও বিচারপতি এই সেরিফের হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে মন্তব্য করেছেন যে এই মুহূর্তে তাদের গ্রেফতার করতে হবে না, তারা আপাতত সেরিফের হেফাজতেই থাকবে। বেলা 2:15 এই মামলার শুনানি রাখা হয়। একেবারেই ধন্যবাদ পীযূষ। কথা বললাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। এই ঘটনায় আজই 5 জনকে জিজ্ঞাসাবাদ করবে ইডি। আবারও মামলার পরবর্তী শুনানি রয়েছে দুপুর 2:15।